ভারতীয় জনতা পার্টি তারা সরকার গড়বে। কিন্তু খাতায় যখন তিনি হাত দিলেন, রিপোর্ট যখন তিনি দেখলেন, খুব একটা খুশি হতে পারছেন না। 40% বুথে এখনো বিজেপির বুথ কমিটি তৈরি নয়, খেপে লাল অমিত শাহ। দিলীপ ঘোষ বৈঠকে রয়েছে বলে আমরা জানতে পারছি। তাহলে কি বিধানসভা নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে চলেছেন দিলীপ ঘোষ? ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিরুদ্ধে কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করবে? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আমি সুচারু মিত্র আপনাদের সামনে আবার একটু রাজনৈতিক প্রতিবেদনকে সামনে নিয়ে এলাম। আপনারা জানেন দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে রাজনীতির নানা তর্ক বিতর্ক, ক্রিয়া প্রতিক্রিয়ার খবর আপনাদের কাছে আমরা তুলে ধরি। আজকেও ঠিক একই রকমভাবে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিতে এলাম। আপনারা সকলেই জানেন যে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, আর এমন একটা আবহের মধ্যে খসড়া তালিকা যখন প্রকাশ হয়েছে, ঠিক সেই সময় রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য বর্ধিত কমিটির যারা সদস্য তাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও অমিত শাহ সকাল থেকে ক্লাস নেওয়া শুরু করেছেন এবং একটাই লক্ষ্য, 2026-এ বিজেপি চায় এ রাজ্যে ক্ষমতায় আসতে। এবং অমিত শাহ মনে করেন 2026-এর এপ্রিল মাসের পর তৃণমূল কংগ্রেস অতীত হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তারা সরকার গড়বে। কিন্তু খাতায় যখন তিনি হাত দিলেন, রিপোর্ট যখন তিনি দেখলেন, খুব একটা খুশি হতে পারছেন না। রাজ্যের 40% বুথে এখনও বিজেপির বুথ কমিটি তৈরি নয়, খেপে লাল অমিত শাহ। রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতাকে বলেছেন মুখে কুলু পেটে থাকতে, মুখ একেবারে সেলোটেপ দিয়ে অথবা লিউক্রোপ্লাস দিয়ে সিল করে দিতে, কোনো কথা নয়। তাদের অনেক মন্তব্যের জন্য বিজেপির ক্ষতি হচ্ছে, তাই মুখ বন্ধ করা শিখুন, নিরন্তর নিশ্চুপভাবে কাজ করতে শিখুন। যেখানে যেখানে এখনো বুথ কমিটি গড়ে তোলা যায়নি, আগামী 1.5 মাসের মধ্যে কিভাবে সেখানে বুথ কমিটি অ্যাক্টিভ করা যায় সেই চেষ্টা করতে হবে বিজেপি নেতাদের। আর এমনই সময়ে হঠাৎ করে অমিত শাহর এই বৈঠকে খেয়াল পড়ল একজনকে ডাকতে হবে, যিনি ডাক পাননি প্রায় 6 মাস। 6 মাস দল তাকে ডাকেনি, গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ডাকেনি, তাকে নিয়ে নানা সমীকরণ তৈরি হয়েছে। কিন্তু তিনি বারবার বলেছেন, দল আমাকে যখন যেভাবে যেরকমভাবে কাজে লাগিয়েছে আমি দলের জন্য কাজ করেছি, আমার পাওয়ারও কিছু নেই, আশা করারও কিছু নেই। কিন্তু সেটা বললেও তার মন্তব্যে বারবার রাজ্য বিজেপি অস্বস্তিতে পড়েছে। আবার যাকে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শপথ নেওয়ার পরের দিনেই বলেছেন যে তিনি আমাদের অভিভাবক, তাকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের পরিকল্পনা হবে। অমিত শাহ কিন্তু এই রাজ্য কমিটির নেতাদের সঙ্গে যখন বৈঠক করছেন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, একাধিক বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যখন বৈঠক হচ্ছে, তখন কিন্তু অমিত শাহের ক্ষুরোধার বুদ্ধি বলল একজনকে ডাকা দরকার। আর অবশেষে 6 মাস পরে তিনি ডাক পেলেন ভারতীয় জনতা পার্টির বৈঠকে। আগে হ্যাঁ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় নেতা, বর্তমানে শুধুমাত্র বিজেপি নেতা দিলীপ ঘোষকে বৈঠকে ডাকা হলো এবং 6 মাস পর দিলীপ ঘোষ বৈঠকে রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। তাহলে কি বিধানসভা নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে চলেছেন দিলীপ ঘোষ? দিলীপকে নিয়ে জল্পনা আবারও বঙ্গ রাজনীতিতে তুঙ্গে। একজন সফল বিজেপির কার্যকর্তা বলা যেতে পারে, কারণ জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়ে জ্ঞান সিং সোনপালের মতো 7 বারের জয়ী তাকে হারিয়ে দিলেন তিনি খড়গপুরে। পরবর্তীকালে দেখা যায় এই দিলীপ ঘোষ মেদিনীপুরে দাঁড়িয়ে সংসদের লড়াইয়ে দেখা গিয়েছিল মানস ভূঁইয়াকে 12,000 ভোটে পরাজিত করেছিলেন। আর সেখান থেকেই তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। কিন্তু দল বোধহয় বুঝিয়েছিল যে আগে দল বড়, পরে দিলীপ ঘোষ। দলের সঙ্গে নানা অম্লমধুর সম্পর্কের মধ্যেও ফের অমিত শাহের ডাকে পৌঁছে গেলেন বিশেষ বৈঠকে। তাহলে কি দিলীপকে নিয়ে কোনো বড় পরিকল্পনা হচ্ছে? এবারের এই যে রাজ্য কমিটির বৈঠক এবং তারপরেই কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।
যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি রয়েছে, সনাতনীরা কোন জায়গায়, হিন্দু ভোট ব্যাংক কোন জায়গায়, সেই তথ্য যখন তারা তুলে ধরবেন অমিত শাহের কাছে, এবং নিশ্চয়ই তাদের কোনো স্পেশাল রেকমেন্ডেশন থাকবে, ঠিক সেই সময় সংঘ ঘনিষ্ঠ দিলীপকে ডেকে এনে বৈঠকে হাজির করিয়ে অন্য কোনো বার্তা দিতে চাইলেন অমিত শাহ, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চায় রয়েছেন দিলীপ ঘোষ। তাহলে কি এবার বিধানসভা ভোটে লড়াই করবেন তিনি, নাকি দল তাকে এবার প্রার্থী হিসেবে না দিয়ে সাংগঠনিক কোনো দায়িত্বে, কোনো জেলার অবজারভার বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে রাখবে, নাকি দিলীপ ঘোষ আবার প্রার্থী হবেন? আমরা দেখেছিলাম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পরাজয়ের পর তিনি মুখ খুলেছিলেন, অনেক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তাই কি দিলীপকে আরেকটা সুযোগ? তাহলে কেন্দ্র কোথায়? খড়গপুর থেকে লড়বেন, সেখানে তো রয়েছেনই হিরণ কি তার জায়গা ছেড়ে দেবে? এই সমস্ত জল্পনা কল্পনা চলছে, কিন্তু এর মাঝে অমিত শাহ বেজায় চটেছেন, রেগে লাল হয়ে গিয়েছেন। 40% বুথে এখনো কমিটি তৈরি হয়নি কেন? সাংবাদিকদের ফলাও করে কিন্তু তিনি অলরেডি বলে দিয়েছেন 2026-এর এপ্রিল মাসের পর তৃণমূল অতীত। ফলে এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি জায়গায় জায়গায় পরিবর্তন সংকল্প সভা করবে আগামীতে। কোথায় কোথায় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সভা করানো যায় তার একটা রিপোর্ট বিজেপির রাজ্য কমিটি অমিত শাহের কাছে পৌঁছে দিয়েছে। কোথায় স্ট্রিট কর্নার হবে, কোথায় বুথ লেভেল সম্মেলন করা দরকার, কোথায় কার্যকর্তা সম্মেলন করা দরকার, তার লিস্ট অমিত শাহের কাছে দিয়েছেন তারা। ফলে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল বৈঠক অমিত শাহ, সেখানে সেই বৈঠকে বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের তারা কীভাবে ঘুরে দাঁড়াবেন রাজনীতির লড়াইয়ে। ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিরুদ্ধে কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করবে? প্রথমেই সর্বাগ্যে তিনি বলেছেন অনুপ্রবেশ, অনুপ্রবেশ, অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে ধরাশায়ী করে দিয়ে বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে? তৃণমূল যখন এসআইআরকে ইস্যু করছে, তৃণমূল যখন নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটার পর একটা তৃণমূল কংগ্রেসকে কর্মসূচি নেওয়াচ্ছে, তখন বিজেপি অনুপ্রবেশকে হাতিয়ার করবে। অমিত শাহ এটাই বাতলে দিলেন। তবে শুধু অনুপ্রবেশ দিয়েই নির্বাচনী বৈতরণী জেতা যাবে? আগে না, আরও একাধিক ইস্যু দরকার, যে ইস্যুগুলোকে ধরে চলতে হবে। কিন্তু সবার আগে নিজেদের মাটি শক্ত করতে হবে, বুথ লেভেল কমিটি শক্ত করতে হবে, এই বার্তা কিন্তু অমিত শাহ দিলেন। দিলীপ ঘোষের কাছে কি অফার আসে সেটা দেখার, তাকে কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আবার আনা হচ্ছে কিনা, নাকি বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন, তার দিকে আমাদের নিবিড় পর্যবেক্ষণ থাকবে। তবে এটা ঠিক, দিলীপ ঘোষ একজন বরিষ্ঠ নেতা এবং দল তাকে এতদিন পর, প্রায় 6 মাস পর সক্রিয়ভাবে কোনো বৈঠকে জায়গা দিয়েছে, এবং সেখানে দিলীপ ঘোষও তার মনের কথা কি বলেন তার দিকে তাকিয়ে থাকতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অমিত শাহ কী ভোকাল টনিক দিলেন আজকের সন্ধ্যের বৈঠকে, সেটা নিয়েও আগামীকাল আপনাদেরকে আরেকটি বিশেষ প্রতিবেদনে জানাবো। তবে আজকে এটাই ইঙ্গিতপূর্ণ, দিলীপ ডাক পেলেন মানেই কি বিধানসভায় প্রার্থী দিলীপ? আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।